মেহেদী হাসান মিরাজ কি বিএনপি করে না? মেহেদী হাসান মিরাজ কি এমরুল কায়েসের সাথে এই যে এমকেএস ব্যাট নাকি কে এম কেস নাকি যেন কোম্পানি, এটা ব্যাটের কোম্পানি করলো। এখানে ঢোকার পর থেকে কি মানে আস্তে করে এমরুল কায়েসের মতো কি বাদ করে দেওয়া হয়েছে নাকি? না এই যে তানবীরের জায়গায়, এই যে আপনার হচ্ছে গিয়া তানবীরের খুঁজে পাই না গা। এই যে তানবীর ভাইয়ের জায়গায় মেহেদী হাসান মিরাজ থাকলে কি খুব বেশি লস হয়ে যাইতো? মানে তানবীর সাপের চেয়েও কি মেহেদী হাসান মিরাজ খুব অফ ফর্মে বা সে খারাপ খেলে? মেহেদী হাসান মিরাজ মোস্তাফিজের ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ জিতায় নাই মিরপুরে বৈশা, সাক্ষী ছিলাম। পূর্ব পাশে 5 নম্বর গ্যালারির ওই সাইডটায় ছিলাম। তো মেহেদী হাসান তো স্পিনও করতে পারে, ব্যাটিংও করতে পারে না। সাইফুদ্দিনের কাছে যাব না, পাঁচাটা সুযোগ নাই। সাইফুদ্দিনের নিয়ে আপনারা নানান ধরনের মতামত করছেন, নানান ধরনের জয়ঝামেলা বাজাইছেন। সাইফুদ্দিন ডেট ওভারে এসে কনফিডেন্স পায় না, হ্যাং পায় না, ত্যাং পায় না, মারা খাইছে 4 ওভারে 55 রান দিয়েছে, শেষ, আর হয় নাই। আর শুরুতে এসে যখন প্রথম বলে উইকেট সাইফুদ্দিন নিতেছিল বিপিএল এর সময় বা এই যে অন্যান্য খেলাও যে খেললো, সাইফুদ্দিন ভালোভাবে কামব্যাক করছে। সাইফুদ্দিনের মতো কামব্যাক করার আর কোনো প্লেয়ারই নাই। সাইফুদ্দিন হচ্ছে আমাদের অ্যান্ডে রাসেল, সাইফুদ্দিন হচ্ছে আমাদের সুনীল নারিন। সাইফুদ্দিনের এখন আর আপনাকে ভালো লাগে না। তো সাইফুদ্দিনের যদি ভালো না লাগে তা লিটনেরও কি আপনাকে ভালো লাগে? সাইফুদ্দিন 4 ওভারে 55 রান দিল, শেষ। তা লিটন দাস কি করতেছে? লিটন দাসের চেয়ে আমার তো মনে হয় যে এনামূলক বিজয়ের খেলানো উচিত ছিল। টি-20 স্কোয়াডে এনামূলক সাইফুদ্দিন লিটনের পরিবর্তে এনামূলক বিজয়ে ঢুকাইলে তো ভালো ছিল। অথবা তামিম ইকবালের এসে জোর করে না ধরাই দিতেন। আমরা তামিম ইকবালের যদি পা ধরা লাগতো তাহলে আমরা ধরতাম। তামিম ইকবাল তো এখন ফিট, আমরা যে পা ধরতাম যে ভাই দেশের জন্য চলো না, আর একবার করো, সাকিব তামিম দুজনে মিললে খেলাটা খেলো না। ও ক্যাপ্টেন্সির ব্যাপারে কয়বার কত পয়েন্টে যাওয়া যায়? মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, ফুল টিমের ভিতরে তারা সিনিয়র প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার। পঞ্চম পার্টের ভিতরে 2 জন অলরেডি আছে। সেখানে বুঝলাম শান্ত অধিনায়ক, ঠিক আছে, কামিং সুন অধিনায়ক লাগবে, সামনে নেতৃত্ব দিবে। শান্তরে হচ্ছে গিয়া অধিনায়ক বানাইলাম না। পয়েন্ট কোনটা দিয়ে কোনটা তো পয়েন্ট শেষ হলো না। পয়েন্ট আগে এটা শেষ করতে হবে। তানবীরের জায়গায় মেহেদী হাসান মিরাজ থাকলে কি খুব বেশি লস হয়ে যেত? মেহেদী হাসান মিরাজ থাকলে স্কোরটা আরো ভালো শক্তিশালী হইতো। লিটন দাসের পরিবর্তে এনামূলক দিলে ভালো হইতো। লিটন দাসের যে পরিচয়, এই লিটন দাসের কাছে পুরো বাংলাদেশের লিঙ্ক আছে কিনা এটা সন্দেহ। এ খারাপ খেলুক ভালো খেলুক, 7-8 মাস পর 1 ম্যাচ ভালো খেলবে, একটা 77 মারি দেবে, একটা 50 ক্লাসিক্যাল খেলে দেবে, পরবর্তীতে দুনিয়ার সব খেলা সে অটো চয়েস। তানবীরের জায়গায় মেহেদী হাসান মিরাজ থাকতে পারতো। এইবার আসেন সাইফুদ্দিনের কাছে। সাইফুদ্দিনের থাকা উচিত ছিল। আর লিটন দাসের কথা তো বললে লাভ নাই। এবার সরাসরি আমরা ইসে চলে যাই, আমরা হচ্ছে কি ক্যাপ্টেন্সির জায়গায় চলে যাই। মানে শিক্ষা সফর শুরু হয়ে গেল নাকি তাহলে? যেখানে মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান 2 জন আছে, 2 জনের ভিতরে একজন তো ভাইস ক্যাপ্টেন থাকা উচিত ছিল। আমার কাছে মনে হয় কি জানেন, আমার কাছে মনে হয় সাকিব আল হাসানকে ক্যাপ্টেন্সি দিলে, মাহমুদুল্লাহ রিয়াদকে ভাইস ক্যাপ্টেন দিলে দিস ইজ বেস্ট। এটাই আমার কাছে সুন্দর হইতো। আমি বুঝি না কি জন্য কিভাবে তারা এরকম সেমিমিনি খেলা খেলতেছে। বড়রা যেখানে আছে, সাকিব আল হাসানের লাস্ট টি-20 না ওই সময় বিশ্বকাপের আগে যাওয়ার সময় সে টি স্পোর্টসে দিয়ে গেছে না, 25 বিশ্বকাপ, শেষ বিশ্বকাপ, সে নিজেই বলছে। মাহমুদুল্লাহ রিয়াদ কি চাইলে আবার পরে 2-4 বছর পর আবার টি-20 বিশ্বকাপ খেলতে পারবে? শেষ না তো। তারা তো সেই দিক থেকে শেষ হোক বা না হোক, তারা তো সিনিয়র প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার। এই মতামত তো যাই শিখি সাকিবের কাছ থেকে নেওয়া লাগবে, মাহমুদুল্লাহর কাছ থেকে নেওয়া লাগবে। তাইলে হুদামিসা নামে অন্যজনের ক্যাপ্টেন দেওয়ার কি দরকার আছে? ক্যাপ্টেন তো তোমরা সাকিব আল হাসানকে দিতাম, মাহমুদুল্লাহকে ভাইস ক্যাপ্টেন দেখতাম, আমরাও শান্তি থাকতাম, আমরা সুন্দরভাবে দেখতাম, আমরা একটা কিছু বলতেও ভয় পাইতাম যে না, আমাদের বড়রা আছে, অভিজ্ঞ প্লেয়ার আছে, যেটা করছে এটি ঠিকভাবে করতেছে। তো পোলাপানের ক্যাপ্টেন দিয়ে তোমরা কি বুঝাইতে চাও? পোলাপানের এদের তো সামনে আরো ভবিষ্যৎ আছে। তো সাকিবের মাহমুদুল্লাহ খেলা তো শেষ, খেলা শেষ হোক বা না হোক, অভিজ্ঞ তো প্লেয়ার নাকি। প্রতিটা বিশ্বকাপের আগে মোরকট একটা ক্যাসাল বাজাইবে এরা। এখানে তানবীরের চেয়ে মিরাজ কি খুবই বাজে?
মিরাজ কোন পারফর্মের বাজেটের জন্য আস্তে করে মিরাজের কট করে ফেলাই দেওয়া হচ্ছে, আমার এর ভিতরে সন্দেহ হয়, এর নিয়ে ষড়যন্ত্র চলতেছে। দলের প্রয়োজনে যেখানে মন চায় যদি ওপেন করায় ওপেন করবে, অন ডাউন 3 ডাউন 3 ডাউন 4 ডাউন 4 ডাউন 5 ডাউন, যেখানে 7 নম্বরে যেখানে মন চায় সেখানে বেলার ব্যস্ততা খেলাইয়া মানে খেলানো শেষ, এখন ছেড়ে দিলা। বিষয়টা এরকম হয়ে গেল। মেহেদী হাসান মিরাজের নামগন্ধই নেই যে বোলিং ব্যাটিং অলরাউন্ডার দ্বিতীয় সাকিব হিসেবে আমরা ভাবি, অথচ তার কোনো নামগন্ধ নাই। শিক্ষা সফর শুরু হয়ে গেছে, শিক্ষা সফর থেকে আমরা যা যা শিখতে পারি তাই আমাদের লাভ। বেস্ট অফ লাক টিম টাইগার। সাইফুদ্দিন থাকলেও ভালো হইতো, সাইফুদ্দিন না থাকলে অ্যাটলিস্ট মেহেদী হাসান মিরাজ থাকতে পারতো তানবীরের জায়গায়।